তো বন্ধুগণ, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের গ্রামের সৌন্দর্য তোমাদের মধ্যে তুলে ধরবো। তো এটাই হচ্ছে আমাদের একটা গ্রাম, যেটার নাম হচ্ছে কি বেতাহার শিব মন্দির। তোমরা সবাই গেছো, অনেক অনেক দূর থেকে লোক আসে বেতাহারে। তো বেতার থেকে পাশেই একটা এই এত সুন্দর ঘাট আছে। হ্যাঁ, হয়তো অনেকেই জানে না, অনেকেই জানে। তবে দেখো, এখানকার মানুষের একমাত্র হাঁটে যাওয়ার রাস্তা এটাই, সেটা নৌকা দিয়ে পারাপার করতে হয়। আর জায়গাটা এত মন মুগ্ধকর, কি বলবো জাস্ট। আর প্রচুর হাওয়া করছিল, একটা অসাধারণ ফিল, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমাদেরকে যেতে হবে অবশ্যই। আর দেখো এই রাস্তাটা, মানে উপর থেকে নিচে কতটা নামতে হয়। আর পাথর আছে, দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের পাথরগুলো। আর ওগুলো এত ধারালো যে একবার যদি পড়ে যাও সোজা মাথা মধ্যেই লাগবে। আর এই দাদাভাইটার একটা ঘটনা ঘটেছে, যেটা দাদাভাই আমাদের সাথে শেয়ার করেছে। যেহেতু নৌকাটা ওই পারে ছিল, তো ততক্ষণ আমরা ওয়েট করছিলাম। তো আমার খুব খারাপ লাগছিল শুনে ব্যাপারটা, যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। দেখতে পাচ্ছ কত লোক একটা নৌকাতে, আর সবাই সারি সারি করে, সাইকেল, কেউ মোটর সাইকেল নিয়ে যাচ্ছে হাটে। হাটটা এই পারে যেহেতু ছিল, তো এই পারে আসার জন্য ভিড়টা একটু বেশি, কিন্তু ওপারে একটু কম ছিল, যেহেতু আমরা গেছিলাম, বেশি জন ছিল না। আর তোমাদের সাথে যেটা ঘটনা আর কি, সেটা দাদাটার মুখে। আর তোমাদের সাথে এক জিনিস শেয়ার করবো, যেটা হলো কি, দাদাভাইটা নিজের মুখে বলবে যে ওনার সাথে কি হয়েছিল। শুনে অনেক খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। সব সৌন্দর্য শুধু মানুষকে হাসায় না, কিছু সৌন্দর্য মানুষকে কাঁদায়ও। আমার বেটিকে আমি বাঁচাতে পারিনি 10 মিনিটের জন্য। তো তোমার শুনলেই দাদাভাইটা কি বললো, যে 10 মিনিটের জন্য নাকি ওনার মেয়েকে বাঁচাতে পারেনি। এই জায়গাটা নাকি এক বুক জল ছিল বর্ষার সময়। তো এই ধরনের ঘটনা ঘটতে থাকে আমাদের গ্রামের মধ্যে, যেটা সরকার চোখে পড়ে না। তবে আমিও বলবো এখানে একটা ব্রিজের খুব দরকার, যেটা নরবরিয়াতে আছে। অত বড় না হলেও একটু ছোট হলেও হবে। আর এখানে না হওয়া, তো দাদাভাইটার কথা যে ওই নরবরে যে ব্রিজটা আছে, ওই ব্রিজটা নাকি এখানে হওয়ার কথা। তবে নাকি সরকার আসছিল ওখানে দেখতে, দেখার পরে নাকি কি বুঝলো না বুঝলো, ব্রিজটা ওখানে করে দিয়েছে। কতটা সত্যি আর কতটা মিথ্যা আমি জানি না, তবে যেটা শুনলাম তোমাদেরকে সেটাই শেয়ার করলাম। আর আসলে এখানে একটা ছোটো মোটো ব্রিজ দরকার, দেখতে পেলে মানুষের অসুবিধা হচ্ছে। যে জায়গাটা 2 মিনিট লাগতো পার হতে, সেই জায়গাটায় আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট লেগেই যায় ওয়েট করার জন্য এপার ওপর হতে। তো তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমাদের গ্রাম, আমাদের নদী, এই সুন্দর প্রকৃতি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। আর আমিও নদীর পার হচ্ছি, দেখো আমার নদী পার হতে খুব ভালো লাগে। আমার এত ভালো লাগে কি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তবে আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাও। আর এরকম ব্লগ দেখতে